ঈদের পর দিন আমার এক জোড়া জুতা দরকার ছিল। তো ঈদের পরদিন আমি এমনি ভাবছিলাম আমাদের কুমিল্লা শহরে কান্দিরপাড় কোনো দোকান যদি খোলা পাই তাহলে এক জোড়া জুতা কিনব। তো গেছি, গিয়ে একটা দোকান খোলা পাইছি, দোকান জুতার দোকান। ঢুইকা ওনারে বললাম, ভাই আজকে ঈদের পর দিন, আজকেই আবার দোকান খুলে ফেললেন, আজকেও কি আরো বেচা কিনা বাকি রইছে? এমনি বললাম আর কি। উনি বলতেছে, না হুজুর, আমি কাস্টমারের জন্য, বেচা কেনার জন্য দোকান খুলি নাই, খুলছি গত 1 মাস, রোজার মাস 15-20 দিন টানা রাত দিন বেচছি, ঠিক মতো কোনো কিছু মিলাইতারি নেই, কোনো রকম সব মাল বেচছি তুইছি। এখন আজকে ভাবছি একটু নিরিবিলি, এখন কি বেচলাম, কদ্দুর কি হইলো, আয় ব্যয় এগুলা বসে বসে মিলাইতে আছি, মাল স্টকে আছে কদ্দুর নাই কদ্দুর, এগুলো। তাহলে আমার বুঝে আসলো যে হায়, এক জুতার দোকানদারও রমজান শেষ হওয়ার পর হিসাব মিলাইতেছে তার 1 মাসের বেচা কিনা। এক বুটমুড়িওয়ালাও নিশ্চয় মিলাইছে যে আমার পুরা মাসে বুটমুড়ি বেচা কেমন হইল আয় ব্যয়। এক ইমানদার আমাদের হিসাব করা উচিত। রমজান পরবর্তী আল্লাহ তাআলা বলছিলেন, আমার ইচ্ছা রমজানে বান্দা তোমাকে 3টা জিনিস দেব, লাআল্লাকুম তাত্তাকুন। 1, তোমাকে মুত্তাকি বানাবো, গুনাহ থেকে বাঁচবা, নেক আমলে অভ্যস্ত হবা, এরকম একটা জজবা তোমার মধ্যে তৈরি হবে, এটা আমি আল্লাহ তাআলা চেয়েছি। 2, লাআল্লাকুম তাশকুরুন, তুমি আমার শুকর আদায় করবা, এই শুকরের মেজাজ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মেজাজ তোমার মধ্যে তৈরি হবে, আমি আল্লাহ তাআলা এটা রমজানের মাধ্যমে তোমার দ্বারা করাইতে চেয়েছি। 3 নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন আমার প্রতিটা বান্দা হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তায় চলতে পারে, পাইতে পারে, রমজান দ্বারা আমি এটা দিতে চেয়েছিলাম। তো আমি আল্লাহ তো চেয়েছি এবং ব্যবস্থাপনাও করছি, সব কিছু সাজাইয়া দিছি। এবার তুমি বলো তাকওয়ার কি অবস্থা, শুকরের কি অবস্থা, হেদায়েতের কি অবস্থা? বল। শুক্রবার দিন সন্ধ্যা থেকে নিয়ে আজকের মঙ্গলবার পর্যন্ত এই কয়েকদিনে যাদের আবার আগের মতো 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না, আবার আগের মতো যারা বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, কিশোর যুবক ছেলেরা বাপ, তোমরা যারা আবার আগের মতো নারী, ছবি, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনায় আগের মতোই বেনামাজি জিন্দিগি, ঈদের দিনে গান, বাদ্য, বাজনা, বাজি সব করলা, আল্লাহরে সাক্ষী রেখে বলো যে 30 দিনের পরে আল্লাহর দেওয়া এত বড় শ্রেষ্ঠতম মাসের এইটার এই ঔষধের টেম্পার 1 সপ্তাহ থাকবে না, 1 দিনও থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের অবস্থা এমন হয় যে আমরা 10 জন 15 জন একত্রে কথা বলার জন্য আমাদের এমন কোনো জায়গাই নেই, রাস্তার পাশে না বসলে কথা বলাই আমাদের পক্ষে সম্ভব হবে না, আমাদের এছাড়া কোনো উপায় নেই। মা লানা বুদ্দুন ফি মাজালিসি আন নাতাহাদ্দাসা ফিহা, কথা বলার জন্য আমাদের নিরুপায়, আমরা রাস্তার পাশে আমাদেরকে নিরুপায় হয়ে কখনো কখনো বসতে হয়। তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআতুত তরিকা হাক্কা, যদি না বসে কোনো উপায়ই না থাকে, বসতেই হবে, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। রাস্তার কি আদায় করো? হক আদায় করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া ওমা হাক্কুত তরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাস্তার হক কি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর গদ্দুল বাসার, চোখ নামায় রাখা। রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, নারীরা, তো তাদের দিকে তাকিয়ে না থাকা, চোখের হেফাজত। এক কথা, যে দৃশ্য যাকে দেখানোর অনুমতি আমার জন্য নাই তাকে কি না দেখা, এটা হলো রাস্তা। 1 নম্বর দৃষ্টি অবনত করা, গদ্দুল বাসার। 2 নম্বর কাফুল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও।
কলার ছিলকা, বাদামের খোসা, আলপিন, এরকম যে কোনো কিছু ময়লা পড়ে আছে, তো সেটা কি করে দেওয়া? পরিষ্কার করে দাও, সরিয়ে দাও। 3 নম্বর রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের কি দেওয়া? জবাব। 4 নম্বর আমরুন বিল মারুফ, যে কোনো মানুষকে নেক কাজের আদেশ করা। ওয়া নাহিয়ুন আনিল মুনকার, 5 নম্বর হচ্ছে গুনার কাজ থেকে নিষেধ করা। এক মুমিনের জীবনে অল্প সময় হোক আর বেশি সময় হোক, সর্বাবস্থায় তার ভিতরে মানুষকে নেক কাজের প্রতি উৎসাহিত করা, গুনার কাছ থেকে ফেরানোর চেষ্টা করা, এই ফিকির একটা মুসলমানের সর্বসময়ের একটা ফিকির। সম্ভাবনার যে কোনো সুযোগকে কাজে লাগানো যায়, যে কোনো সুযোগ, 1 মিনিটের সুযোগেও কাজে লাগাবে। এটাও মুমিনের একটা সিফাত, ইমানদারের একটা বৈশিষ্ট্য, যে নিজের জীবন চলার পথে আল্লাহর বান্দাদেরকে নেক কাজের প্রতি উৎসাহিত করে, গুনার কাজ থেকে নিষেধ করে, ক্ষণিকের জন্য হোক, 1 মিনিটের জন্য। এটা একটা ফিকির। আমরা অনেক সময় বলি আমার কথা শুনবে কে? আমি কইলে আর শুনবো কয়জনে? আমি আর একজনে বলে কি করব? এগুলো সব হইল শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাইকে সবাই চিনতে হবে এটাও জরুরি। এটা কি না? জরুরি না। সারা বাংলাদেশ আমাকে চিনলে আমারই কি আর আপনাদেরই কি? মনে করেন না চিনলে সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল তো 25 জন, তো 1,24,000 যদি নবী রাসূল হয় তো বাকিদের নাম কি? তাহলে যাদের নাম কোরআনে আল্লাহ বলে নাই ওনারা ব্যর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে আরাফাতের ময়দানে বিদায় হজ্জে ওনার সাথে আরাফার ময়দানে 1.25 লাখ সাহাবীর সামনে খুতবা দিয়েছে। তাহলে 1.25 লাখ মানে কত? 1,25,000, কম বেশ হইতে পারে। তো ধরেন এখন পৃথিবীর কোন কিতাবে অথবা সব কিতাব মিলাইয়াও একসাথ করে 5,000 সাহাবীর নাম, 10,000 সাহাবীর নাম একত্র করা যাবে না, নাই। বুঝেন নাই? তো ধরে মনে করেন একবার 10,000-এর নাম একসাথ করলো, ধরে নিলাম, তো আরো তো বাকি রয়েছে কত? 1,15,000। 10,000 সাহাবীর নাম নাই, কোন কিতাব সব মিলাইলেও হবে না। তাইলে 1,15,000 সাহাবীর নাম যে কেউ জানে না, কোনো কিতাবে নাই, তো ওনারা ব্যর্থ। তাইলে এটা একটা জরুরি বিষয়। সব মসজিদের ইমাম সাহেবদের, উঠতি বয়সের আলেম, যে কোনো ইমানদার মুসলমান সবার এটা ভাবা উচিত। সবাই চিনতে হবে জরুরি, আল্লাহর কথা বলতে হবে, এটা জরুরি। আমি বলে যাও, সবাই চিনা দরকার। আমার কথা কয়জন শুনবে? একজনের শুনবে, তো অসুবিধা কি? একজন শুনলে সমস্যা কি? একজনকে বললে অসুবিধা কি? একজনের জন্য চেষ্টা করলে এতে লজ্জা কি? বলেন, এটা লজ্জার বিষয়? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে একজন, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? একজন। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে শুরুতে ঘটনা আছে, 3 জন রাসূল একটি অঞ্চলে দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছেন, কালিমার দাওয়াত দিছেন।
তিনজন রাসূলের দাওয়াতে, নবীর দাওয়াতে ঈমান গ্রহণ করেছে মাত্র একজন। কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুল। এই কয়জন? এই একটা লোকে ঈমানদার হয়েছে। তিনজন রাসূল। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই মোট তিনজন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজন রাসূল, অথচ কালিমাওয়ালা হয়েছে কয়জন? তো বলেন 950 বৎসরে হযরত নূহ আলাইহিস সালামের হাতে ঈমানদার হইছে সর্বোচ্চ 80 জন। মোট 950 বৎসর। কি ব্যাপারটা কি? খামখেয়ালি কথা। 950 বছর বুঝেন? 950 টাকা নাকি? 50 টাকা কমে 1000। তো 950 বছর কি মামুলি কথা? আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে 950 বছর হয়? 60 বছর 70 বছর করে গোনেন তো 950 বছর বলে গেছে। কোনোদিন ক্লান্ত হন নাই, বিরক্ত হন নাই, চোখের পানি ফেলছে, রক্ত ঝরাইছে হাজার হাজার বার, লক্ষবার। নূহ আলাইহিস সালাম আহত হয়েছে, রক্তাক্ত করে ওনাকে ফেলে রাখছে, ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে মারছে, বেহুশ অবস্থা। হুঁশ আসছে, রক্ত মুছে তিনি আবার কালেমার দাওয়াত দিচ্ছে। আল্লাহর কথা বলা জরুরি, আল্লাহর কথা বলা জরুরি। এই জন্যই প্রথম কথা এটা বললাম। সবাই মিলে শত কণ্ঠে, লাখো কণ্ঠে, প্রত্যেকের জবানে কম বেশি এক শব্দই হোক আল্লাহর কথা বলা। ওয়ালাউ আয়া, ওয়ালাউ আয়া, নবীজির আদেশ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এক কথাই হোক, এক শব্দ ওয়াজ, নসিহত, উপদেশ দিতে। এক সাহাবী একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজিনি ওয়া আউজিস, আমাকে সংক্ষিপ্ত একটু ওয়াজ করুন। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করিও না। এই শেষ ওয়াজ, এইটাই ওয়াজ করছে, আর কিছু বলেন? কি বলছে? লা তাগদাব, রাগ করো না, খালাস। তাহলে এটা কয় লাইন হলো? এক শব্দ। এক শব্দই কি করছে? ফারাদ্দাদা মিরারান, হাদিসের মধ্যে আছে। তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। আল্লাহর নবী বলছে, লা তাগদাব, রাগ করো না। উনি বারবার রিপিট করছেন, নবীজি এক কথাই বলছে, রাগ করো না। এই দূরেই ওয়াজ করে দিছে। তাহলে বোঝা গেল এক শব্দ কি হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ বিশাত্রি কালিমা, একটি শব্দের অংশবিশেষ, অংশবিশেষ দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো, মানে এই কথাটা বল, নেক কাজে, নেক কাজ। চাই সেটা একটা শব্দ না, শব্দের অংশ, শব্দের অংশ। এই সামান্য হোক, তবুও বলো তুমি। আমাদের বয়স্ক মুরব্বীরা, আমাদের ঘরের পরিবারের অভিভাবকরা, আমাদের মধ্যে হতাশার বাক্য যে পরিবার, বলার বাক্য সে তার চাইতে সামান্য পরিমাণ হতাশার কথা বেশি। এই দোকানে বসে বসে ও সমাজটার যে অবস্থা, মানুষের যে অবস্থা, ও আগে আমরা ছোটবেলায় এটি দেখছি না, আরো 40 বছর আগে কি আসছিল, কি হয়ে গেল, এই সমস্ত ফাঁকনা আলা, বুঝলি না, ফালতু কথা। বসে বসে বয়ে বয়ে বিড়ি খায়, গপ মারে, চা খায়, বন খায়, টেলিভিশন দেখে, আর এই বাজে কথা বলে বসে বসে। হ্যাঁ, ফুলাফাইন এখন কিরম হয়ে গেছে, ফুলাফাইন কত রঙে না আছে। হ্যাঁ, নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, ওসু নাই, গোসল নাই। আপনি কি করেন চাচা? আপনি ঘাসনি কাটেন? আপনি কি ঘাসনি কাটেন? হ্যাঁ, আপনার নাতি কোনো কাজ করে না,
এই কথাটা আমাদের ফুতুরে কয় হাজার বার জিজ্ঞেস করছে, কিরে ফোলাগায় কোনো লাইন টাইন করো না কা, বিদেশ পাঠাও হলে একটা দোয়ান লইয়া দে। আপনি দিয়ে ওই সময় কত মাথা কামাইলেন। হ্যাঁ, বুড়া মানুষ 90 বছরের, উনি কয় নাতিগার বউ জানি চাই যেতে আল্লাহ মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, মনে হয় না আসলে শেষ পর্যন্ত। হ্যাঁ, ওটা নাতির বউ, নাতির বউ চাইয়া কিনবেন। আপনি মারা যাওয়ার দরকার হলে মারা আনা যাবে, বুঝেন নাই কথা? মরতেন লইছেন, মরে আনা যাইবেন নিরিবিলি। অনর্থক কেন ঘুরতেছেন কেন? বেহুদা শুধু শুধু ভাত খাইতেছেন। তাহলে এগুলো বেহুদা কথা কিনা বলেন? নাতির বউ চাইয়া আপনি কি করবেন? গরান শেষ করতে পারিনি আল্লাহ কইতা, মেস্তুরিও ঘুরাইতে আছে, আমিও মরতে আছি না। উনি মারা গেল হইলে শুধু এই গরান শেষ করবেন। বেহুদা কথা, দুনিয়া শুধুই দুনিয়া। অথচ প্রত্যেকের উচিত যার যার অধীনস্থে চেষ্টা কর। আমরা কিতাবের মধ্যে পড়েছি, একজন ইমানদারের উপরে আল্লাহর পক্ষ থেকে যত কিছু দায়িত্ব, তার মধ্যে নিজের এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, এটাও একটি অন্যতম দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটা আল্লাহর আদেশ। তুমি নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা ইমানদারের প্রতি আল্লাহ তাআলার আদেশ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানাদিদের ব্যাপারে ওসিয়ত করছেন। ওসিয়ত অর্থাৎ তোমরা তোমাদের সন্তানের হক আদায় করার ক্ষেত্রে কোন রকম খামখেয়ালি করো না, এটা আল্লাহর ওসিয়ত। ওসিয়ত বুঝেন তো? মানুষ মৃত্যু পথে শেষ যে কথাগুলো বলে যায়, এগুলোরে কি বলে? মানে অর্থ হইল তাকিদ, যেটার মধ্যে যেই উপদেশ, যেই বা কথার মধ্যে প্রচন্ড তাকিদ দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তানাদির ব্যাপারে আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করছি, তার হক আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না লিওয়ালাদিকা আলাইকা হাক্কান, তোমার উপরে তোমার সন্তানদের হক রয়েছে। সন্তানের উপরে যেমন পিতামাতার হক আছে, পিতামাতার উপরেও সন্তানের কি আছে? হক আছে। সাহাবী জিজ্ঞেস করছে ওয়ামা হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালি, পিতামাতার উপরে সন্তানের হক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইউহসিনা ইসমাহু ওয়া আন ইউহসিনা আদাবাহু, সন্তানের একটি সুন্দর নাম রাখা এবং সন্তানকে আদব, আখলাক, দ্বীন শেখানো, এটা সন্তানের হক, তার অধিকার। আর বান্দার হক নষ্ট করলে, বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবেন। এই জন্য আপনার ফুত কিন্তু বান্দা, আমনেও বান্দা। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক, আল্লাহ আমি আপনার বান্দা, আমার আব্বাও আপনার বান্দা, আমার মাও আপনার বান্দা। তাইলে সে তো আল্লাহর বান্দা, আপনি যে তার হক নষ্ট করলেন, 7 বছর বয়সে তাকে দ্বীন শেখাইলেন, আল্লাহ চিনাইলেন না, কোরআন তাকে সহি শুদ্ধ করাইলেন না, তো নিশ্চিত আপনি রেডি থাকেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন। আপনার সন্তান এটা বলবে, এটা জরুরি বিষয়। নবীগণ ওনারা ওনাদের দোয়ায় আল্লাহ তাআলার কাছে উত্তম সন্তান, সন্তানদের দ্বীন বংশধরে এর জন্য দোয়া করে গেছে। আর আল্লাহ তাআলা এটা বলছেন, এটা মুমিনেরও সিফাত। এক মুমিন তার বংশধরের জন্য কি ভাববে, আল্লাহ বলছে কি ভাববে,
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই যে পরিষ্কার আল্লাহ তাআলা বলছে এক মুমিন, এক ঈমানদার তার বংশধরের ব্যাপারে কি দোয়া করবে। আল্লাহ আল্লাহ যেমনি গরানের কাম জিভুতের দিকে চাইয়া গরানের কাম শেষ করে তৌফিক দেন। হুজুরের কাছে দোয়াতে হুজুর ধরেন 200 টাকা রাখেন, রবিবারে ডালাই দোতলার ছাদ ডালাই খাস করে কদ্দুর দোয়া করে আল্লাহ যেন বান তুফান থেকে কি করে হেফাজত, রবিবারে ছাদ ডালাই, এটার জন্য খাস দোয়া করতে। আমি একবার একজন এরকম খাস দোয়া করতে বলছি, আর আমি বলছি যে দোয়া করি যেন ছাদ ডালাইয়ের দিন ডাকবে যায় নিচের দিন। কি কখনো আমি বলি তাহলে স্বাভাবিক দোয়া তো হইলো ছাদ ডালাই, খাস দোয়া কি তাহলে আপনি বলেন, আপনি মরে বলে দেন খাস করে কি দোয়া করতে। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, ছাদ ডালাইয়ের দোয়া। তো আল্লাহ তাআলা বলেন মুমিন ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দারা বংশধরের জন্য কি দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে এমন বানান যেন তাদের ঈমান আমল তাকওয়া দেখে আমার চক্ষু ঠান্ডা হয়েছে। কুররাতু আইন, চক্ষু শীতল হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, চোখের শীতলতা, চোখ ঠান্ডা হয় আমি রাসূলের যখন আমি নামাজে দাঁড়াই। তাহলে চোখের শীতলতা নামাজ, চোখের শীতলতা কি নামাজ। তাহলে স্ত্রী সন্তানকে চোখের শীতলতা বানিয়ে দেন মানে নামাজি বানিয়ে, ইমানদার বানিয়ে, তাকওয়াওয়ালা বানিয়ে। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আপনার ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য আমি এবং আমার পরিবারকে ইমাম বানায় দেন। অর্থাৎ মহল্লাবাসী যেন আমি এবং আমার পরিবারকে দেখে ঈমান চিনে, আল্লাহ চিনে, আখিরাত চিনে, তাকওয়া চিনে। যে এই বাড়ির দিকে দেখো, এই ছেলেগুলোর দিকে দেখো, ধন্য বাপের ধন্য ফুত, বাপ যেমন নামাজি মাশাআল্লাহ, ফুতগুলোও নামাজি, বাপ যেমন আল্লাহওয়ালা মাশাআল্লাহ, ছেলেগুলোও কি আল্লাহ আমার পুরো ফ্যামিলিকে মুত্তাকিদের জন্য কি বানায় দেন, ইমাম অনুসরণীয় বানায় দেন, পথ প্রদর্শক বানিয়ে।